হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে দেখবো যে তুমি যার কথা ভাবছো, যার কথা তোমার মাথায় না চাইতেও চলছে, অল টাইম লাট্টুর মতন ঘুরছে, তার মাথায় তার মনে তোমাকে নিয়ে কি চলছে সেটাই দেখবো। তো চলো দেখে নেওয়া যাক যে তোমার মনের মানুষ, যার কথা তুমি এত ভাবছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে ওকে, তোমাদের সম্পর্কটার মধ্যে একটা পজ সিচুয়েশন চলছে। হতে পারে যে তোমরা দুজন দুজনকে স্পাই করছো, হতে পারে যে তোমরা দুজন দুজনের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করছো, অ্যান্ড যেই সিচুয়েশনটাই চলছে সেটা পেশেন্সের সাথে স্লোলি মুভ করতে চাইছো বা মুভ হচ্ছিল। সেইভাবে একটা স্ট্রংলি কিছু তোমাদের মধ্যে মেজর কিছু একটা কমিটমেন্ট বা সেরকম স্টেবিলিটি সম্পর্কের মধ্যে আসছিল না বা নেই। ঠিক আছে, অ্যান্ড সামহাও তোমাদের সম্পর্কটা পজ সিচুয়েশনের চলছে অনেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পার্সন, তুমি যে রকমই সম্পর্কে আছো না কেন, যে রকমই রিলেশনে আছো না কেন, ম্যারিড আনম্যারিড যাই হোক না কেন, তোমার পার্সন এই মুহূর্তে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স নেই, অ্যান্ড সেই সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছে। সে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে গিভ অ্যান্ড টেক নেই, তোমাদের সম্পর্কের মধ্যে জাস্টিস নেই, তোমার সম্পর্কের মধ্যে দুজনের সমান অ্যাফোর্ড নেই। তো সেই জিনিসটা ব্যালেন্স করতে চাইছে। অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে যদি কিছু মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় যে দুজনেই ইগো ধরে আছো, আর দুজন দুজনকে ভুল বুঝছো, বা দুজন দুজনের উপরে কোনো কিছু নেই, রেগে আছো। যেভাবে যে তোমার পার্সনের কিছু বিহেভিয়ার নেই, তুমি রেগে আছো, তোমার খারাপ লাগছে, তো তোমারও কিছু বিহেভিয়ার তোমার পার্সনেরও এই মুহূর্তে খারাপ লাগছে, অ্যান্ড সেটা নেই, সে রেগে আছে। বাট সে মেজরলি কিছু একটা অ্যাকশন নিতে চায়, সে মেজরলি চায় যে তোমাদের মধ্যে জাস্টিস হয়ে যাক, তোমাদের মধ্যে ব্যালেন্স হোক, নতুন করে সম্পর্কটা তৈরি হোক, অ্যান্ড লং টার্মলি সম্পর্কটা যাক যাক কিন্তু মিডিলে যেটা চলে আসছে সেটা ইগো। মিডিলে যেটা চলে আসছে সেটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যু, ট্রাস্ট ইস্যু, অ্যান্ড একটা জিনিস যে আমি চাই তো সব কিছু, বাট আমি ঝুঁকতে নারাজ, এরকম একটা ব্যাপার। বাট যেটাই চাইছে সেটা স্ট্রং, লং টার্ম অ্যান্ড মেজর, বাট নিজে থেকে সে কোনো অ্যাকশন নিতে চাইছে না, নিজে থেকে সে আসতে চাইছে না। সে জাস্টিস চাইছে, সে অ্যাকশন নিতে চাইছে, বাট তার ইগো বা তার অ্যাঙ্গার বা তার ট্রাস্ট ইস্যু তাকে আটকে দিচ্ছে সম্পর্কটায় অ্যাকশন নিতে। বাট সে চায় যে সম্পর্কটা ব্যালেন্স হোক। খুব ইনসিকিওর ফিল হচ্ছে, অ্যান্ড খুব বার্ডেনও ফিল হচ্ছে। একটা, তার মনে হচ্ছে কোথাও তুমি তাকে ছেড়ে এই সম্পর্কটা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ, অ্যান্ড সেই জিনিসটা তার কাছে একটা ইনসিকিওর ফিল হচ্ছে। তোমার চলে যাওয়াটা সে মেনে নিতে পারছে না, তার ভালো লাগছে না, তার প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট করছে, তার মাথার মধ্যে একটা এক্সট্রা বোঝা চাপানো হয়ে যাচ্ছে। সে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য সব কিছুই পালন করছে ঠিকঠাক, কিন্তু তোমার চলে যাওয়াটা তার কাছে একটা প্রচুর মেজর একটা বার্ডেন হয়েছে, মানে সেটা আরো বেশি হার্ড ওয়ার্কিং, চ্যালেঞ্জিং টাইপের একটা সিচুয়েশন লাগছে। বাট সে তোমাকে আটকাতে চায়, সে চায় যে তোমাদের মধ্যে সম্পর্কটা ব্যালেন্স হয়ে যাক, কিন্তু কোথাও একটা সেই অ্যাঙ্গার, ইগো, যে অ্যাটিটিউড, যে জিনিসটা তাকে আটকে রাখছে। অ্যান্ড মেল ইগো একটা বেশি এখানে শো হয়েছে। যদি তোমরা, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যদি তুমি তুমি মেল হয়ে থাকো, তো তোমার পার্সোনাল মনে হচ্ছে যে তুমি বেশি মেল ইগো ক্যারি করছো। অ্যান্ড তুমি যদি ফিমেল হয়ে থাকো, তো তোমার পার্সনের মেল ইগো যেটা বার্ডেন ক্রিয়েট করছে, যেটা অবস্টাকেল ক্রিয়েট করছে তোমাদের দুজনের মধ্যে অ্যাকশন নিতে। বাট যেই সিচুয়েশনটা চলছে, সেই সিচুয়েশনটা তার কাছে প্রচণ্ড বার্ডেন অ্যান্ড প্রচণ্ড ইনসিকিওর ফিল হচ্ছে। তার মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা এবার পার্মানেন্টলি এন্ডের মুখে। এক্স্যাক্টলি তোমার পার্সন চাই যে তোমাদের মধ্যে যে একটা গ্যাপ সিচুয়েশন চলছে, বা স্ট্রং কমিটমেন্ট নেই, বা স্ট্রংলি সম্পর্কটা শুরু হচ্ছে না, বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, তো এই জিনিসটা একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের কাজ করছে তোমার পার্সনের। রাতের পর রাত তোমার পার্সন ঠিক করে ঘুমোচ্ছে না, ভুলভাল স্বপ্ন দেখছে, বা তোমার অতিরিক্ত স্বপ্ন দেখছে, বা তোমাকে অতিরিক্ত ম্যানিফেস্ট করছে, বা তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে যে কি করছো না করছো জানতে চাইছে, বাট কিছু বুঝতে পারছে না, বিকজ তুমি নিজেকে প্রচণ্ড হাইড করে ফেলেছো। অ্যান্ড সেই কারণের জন্য তোমার পার্সন রাতের পর রাত কাঁদছে, হতে পারে হতে পারে কষ্ট পাচ্ছে, বাট সেটা সে শো করতে পারছে না। বাট এই জিনিসটা
সে টোটালি এন্ড করতে চাইছে। তোমাদের মধ্যেই যে একটা নেগেটিভ অবস্ট্রাকেল চলছে সেটা যে এন্ড করতে চাইছে। সে চাইছে তোমার সাথে কথা বলতে, সে চাইছে তোমার সাথে কথা বলতে, সে চাইছে তোমার সাথে কমিউনিকেশন করতে, দেখা করতে, বা তোমাদের মধ্যে জিনিসটা ব্যালেন্স করার জন্য তোমার সাথে কথা বলতে চাই। বাট ওই কিছু ভয় বা কিছু ইগো বা কিছু একটা অবস্টাকেল যেটা তাকে আটকে রাখছে। বাট সে চায় যে কথা বলে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনার, তোমাদের সম্পর্কের মধ্যে জাস্টিস আনার, তোমাদের সম্পর্কটা আবার নতুন করে ভালো করে তৈরি করার, নিউ বিগিনিং করার, স্টেবল করার, লং টার্ম নিয়ে যাওয়ার। বাট অবস্টাকেল। তোমার চলে যাওয়াটা তার কাছে ইজি না, বা তোমাদের সম্পর্কটা এন্ড করে দেওয়াটা তার কাছে ইজি না। যদি তোমরা ম্যারিডও হয়ে থাকো অ্যান্ড সেপারেশনে আছো তো সেটাও ইজি না। যদি তোমরা থার্ড পার্টি রিলেশনে আছো তাতেও ইজি না তোমার সাথে সম্পর্কটা এন্ড করে থার্ড পার্টির সাথে থাকা। যদি তোমাদের নিউ রিলেশনশিপ হয়ে থাকে অ্যান্ড তোমাদের ক্রাশ টাইপের একটা সম্পর্ক চলছে অ্যান্ড কোথাও একটা তোমাদের গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে অ্যান্ড এখন তোমাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে অ্যান্ড এই ডিস্টেন্সটা তার কাছে একটা বার্ডেন ক্রিয়েট করছে, অ্যাংজাইটি ডিপ্রেশন ক্রিয়েট করছে। ডে বাই ডে তোমার পার্সনের হেলথও প্রবলেম হচ্ছে আর তোমাদেরও হেলথ প্রবলেম চলছে। সেম জিনিসটাই হচ্ছে। বাট এই একটা অবস্ট্রাকেল যেটা তোমাদের মধ্যে সম্পর্কটাকে আটকে রেখেছে, যেটা অনেকটাই লং টার্ম বা অনেকটাই গো উইথ দ্য ফ্লোতে ভালোভাবে স্টেবলের সাথে যেতে পারে। বাট ওই একটা অবস্ট্রাকেলের জন্য তোমাদের সম্পর্কটা পজ সিচুয়েশনে আছে। বাট তোমার পার্সন চাইছে যে সেই অবস্ট্রাকেলটা ভাঙতে, কারণ সে চাই তোমাদের মধ্যে একটা সাকসেস, সে চাই তোমাদের মধ্যে একটা আবার নতুন করে স্টেবিলিটি অ্যান্ড তোমাদের মধ্যে যে একটা তোমার সাথে একটা এনজয় করে অ্যান্ড ফান এনজয়ের সাথে, মানে একটা খুশির সাথে, সবসময় পজিটিভ মাইন্ডের সাথে একটা সম্পর্কটা নিয়ে যেতে। অ্যান্ড তোমাদের মধ্যে যে অবস্ট্রাকেলটা বললাম না, নেগেটিভ থটস প্যাটার্নটা যেটা চলছে, যে লুপটা চলছে, যেটা চাইলেই ব্রেক করা যায় বাট যেটা ব্রেক হচ্ছে না, সেটা ব্রেক করতে চাই অ্যান্ড তোমাদের সম্পর্কটার মধ্যে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে আনতে চায় তোমার পার্সন। আর কি চলছে তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে? কি চলছে, কি থিঙ্কিং চলছে, কি ভাবছে? ওকে, তার মনে হচ্ছে যে তুমি তাকে কিছু লুকাচ্ছ। এক্স্যাক্টলি, তার মনে হচ্ছে তুমি তাকে তার থেকে তুমি নিজেকে কিছু হাইড করছো বা তুমি পালিয়ে যাচ্ছ তার থেকে, ঠিক আছে? আর তোমার এই পালিয়ে যাওয়াটা, তোমার এই সরে যাওয়াটা বা তোমার এই নিজেকে হাইড করাটা তার ভালো লাগছে না। সে জানে যে তুমি তাকে কিছু হাইড করছো, তুমি তাকে কিছু লুকাচ্ছ, হয়তো তুমি তাকে লুকিয়ে তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করছো বা তুমি তোমার নিজের একটা নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিয়েছো আর তুমি তোমার ওয়ার্ল্ডে, তুমি তোমার জগতে খুব ভালো আছো। বাট সে তোমাকে ছেড়ে ভালো নেই, সে তোমাকে ছেড়ে মন খারাপ করছে, তার একটা একাকিত্ব ফিল হচ্ছে, সে পাচ্ছে না। তার সারাউন্ডিংয়ে যাই থাকুক না কেন, যতই অপশন আসুক বা যাই হয়ে যাক না কেন, বাট তার ইমোশনালি ফুলফিলমেন্ট, তার কাপ ফুল হচ্ছে না তোমাকে ছাড়া। সে অধীর আগ্রহে তোমার জন্যই ওয়েট করছে অ্যান্ড ডে বাই ডে হতে পারে তোমাকে তোমার পার্সন এখন স্পাই করছে বেশি, তোমার ব্যাপারে জানার জন্য, কি চলছে তোমার লাইফে না চলছে সেই সব সম্পর্কে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে অ্যান্ড পজিটিভলি প্রচণ্ড ম্যানিফেস্ট করছে যে যেটাই, যদি তোমার লাইফে অন্য কেউ এসে থাকে বা তুমি তোমার নিউ একটা চ্যাপ্টার ওপেন করে থাকো, নিউ একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে থাকো, তো প্লিজ এটা করো না বা তুমি তাকে ছেড়ে চলে যেও না। কারণ তোমাকে তোমার চলে যাওয়াটা বা তোমার তাকে কিছু লুকানোটা বা যদি এরকম কিছু হচ্ছে বা তোমরা ব্লক সিচুয়েশনে রেখেছো বা যাই হোক, তো সেটা তার জন্য প্রচণ্ড একটা টাফ সিচুয়েশন লাগছে অ্যান্ড তার মনে হচ্ছে যে তুমি এই লুপটা থেকে বেরিয়ে এসো অ্যান্ড তোমার পার্সন না তোমাকে স্পাই করছে, তোমার পার্সন তোমার অ্যাকশন নিতে চাইছে, তোমার পার্সন তোমার ওয়েট করছে, পজিটিভলি ম্যানিফেস্ট করছে। তোমার পার্সন জানে যে চাইলেই সে সম্পর্কটা
একটা ছোট্ট একটা অ্যাকশনে ঠিক করে নেওয়া যায়, বাট তোমার পার্সন করছে না, ওয়েট করছে, নিজে থেকে অ্যাকশন নিচ্ছে না, বাট অলওয়েজ তোমার কথা ভাবছে, অলওয়েজ। তোমার পার্সনের মনে হচ্ছে তুমি তোমার পার্সনকে কিছু হাইড করছো, যেহেতু হয়তো হতে পারে তুমি তোমার পার্সনকে আগের মতন চেঞ্জ করছো না, তুমি তোমার পার্সনকে আগের মতন আর কিছু করছো, মানে আগে যেরকম তুমি তাকে কন্ট্যাক্ট করার জন্য অনেক ওয়ে খুঁজে নিতে, বা অনেক কিছু ট্রাই করতে, বা অনেকভাবে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করতে, বাট যেভাবেই হোক, বাট এখন সেটা জিনিসটা করছো না। তুমি তোমার জগতে, তুমি তোমার লুপে তোমার নিজের মতন করে তুমি আছো, আর সেই জিনিসটাই তোমার পার্সোনাল মনে হচ্ছে যে তুমি তাকে কিছু হাইড করছো, কিছু লুকাচ্ছ। ওকে, বাট সে ওকে, তার মনে হচ্ছে যে তুমি সম্পর্কটা এন্ড করে দিয়েছো, অ্যান্ড তার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছো, অ্যান্ড তুমি তোমার অন্য একটা নিউ চ্যাপ্টার ওপেন করে নিয়েছো, বা তুমি তাকে ধোকা দিয়েছো, কষ্ট দিয়েছো, অ্যান্ড তার সাথে চিট করেছো, দেন সম্পর্কটা এন্ড করেছো। এরকমই তার চিন্তাধারা চলছে, বাট সে তোমাকে নিয়ে আগে অতটা সিরিয়াস ছিল না, বাট এখন তোমাকে নিয়ে প্রচন্ড সিরিয়াস। দেখো তোমাকে ছেড়ে কতটা একা হয়ে গেছে, কতটা রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, কতটা ল্যাক অফ মাইন্ডসেট হয়ে গেছে, কতটা লোনলিনেস, হোপলেস ফিল করছে তোমাকে ছেড়ে। দেখো সে তোমার সম্পর্কে, হয়তো সে তোমার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করছে, বা স্পাই করছে, বা তোমার ব্যাপারে খোঁজ নিচ্ছে, তো তার মনে হচ্ছে যে তুমি তার থেকে ডিটাচ হয়ে গেছো, তুমি তার থেকে মুভ অন করে গেছো, তুমি তার থেকে সরে গেছো, তুমি ইমোশনালিও ডিটাচ হয়ে গেছো তার থেকে। আবার অনেকের ক্ষেত্রে অ্যাকশন নিতে চাইছে, বাট অ্যাকশন নিতে গেলে তার মনে হচ্ছে তুমি তো তার থেকে ডিটাচ হয়ে গেছো, তো যদি সে অ্যাকশন নেয় তাহলে কি সেখানে পজিটিভ রেজাল্ট আসবে? তাকে আবার হয়তো নেগেটিভ কিছু ফেস করতে হবে, বা আবার হয়তো আগে কিছু তোমার সাথে যে সম্পর্কটা ছিল, যেখানে তুমি মনে করেছিলে যে সে তোমাকে চিট করেছে, তোমাকে ধোকা দিয়েছে, অ্যান্ড তাই জন্য তুমি সম্পর্কটা এন্ড করে দিয়েছো, এটা সে ভাবছে। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে তোমার পার্টনার মনে করছে যে সে তোমাকে ঠকিয়েছে বলে তুমি সম্পর্কটা এন্ড করে দিয়েছো, বাট এটা ভুল, এটা তোমার ভুল ধারণা, অ্যান্ড সেই ধারণা থেকে বেরিয়ে আস মানে তুমি বেরিয়ে এসো, সেটাই সে চাইছে, অ্যান্ড সেটাই সে ভাবছে। অ্যান্ড সে ভাবছে যে কিভাবে তোমার এই ভুল কনসেপ্টটাকে ব্রেক করা যায়। অ্যান্ড তোমাদের মধ্যে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারো, কেউ একজন ম্যারিড হতে পারে, তারপরে তোমার কাস্ট, কালচার, সোসাইটি, কিছু প্রবলেম থাকতে পারে তোমাদের মধ্যে, যেই জন্যই হয়তো তোমার পার্সন প্রপারলি অ্যাকশন নিতে পারছে না, শুধু ম্যানিফেস্ট করছে, মানে এতটাই ভাবছে যে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, আর ইউনিভার্সের কাছে প্রে করছে যে তিনি যেন একটা কিছু রাস্তা খুলে দেয়, তিনি যেন তা তোমাদের দুজনের মধ্যে একটা আবার নতুন করে একটা চ্যাপ্টার ওপেন করে দেয়, একটা নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেয়, অ্যান্ড তোমাদের মধ্যে যাই নেগেটিভিটি ছিল, যাই পাস্টের যাই চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাগুলো এন্ড হয়ে যায়, অ্যান্ড তোমাদের মধ্যে আবার একটা নতুন করে নতুন জার্নি স্টার্ট হোক, সেটাই সে চাইছেন। তার মধ্যে এখনো একটা আশা আছে, ফেথ আছে, সে এখনো পর্যন্ত ভোলেনাথের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করছে যেন সবটা ঠিক হয়ে যায়, বাট আশা, হোপ সবই আছে তার মধ্যে। তার এটাও আছে যে সে ভাবছে তুমি তাকে ছেড়ে অনেকটাই ডিটাচ হয়ে গেছো, তুমি ইমোশনালি তাকে ছেড়ে অনেকটা এগিয়ে চলে গেছো, অ্যান্ড তোমার লাইফে হয়তো অনেক অপশন আছে, অ্যান্ড তুমি হয়তো তার কাছে আর কোনোদিন কোনোভাবে ঘুরে আসবে না, এরকম কিছু একটা। তো চলো তোমার পার্সনের নিয়ার ফিউচারে কিছু অ্যাকশন আছে নাকি দেখে নেওয়া যাক। ওকে, পেশেন্স রাখতে হবে, পেশেন্সের সাথে সে সম্পর্কটা ডিল করতে চায়, অ্যান্ড তোমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক করতে চায়, তোমাদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হোক,
তোমাদের মধ্যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, অ্যান্ড আবার হ্যাপিনেস অ্যাবান্ডেন্স ফিরে আসুক, কারণ সে তোমার জন্য ইমোশনালি প্রচণ্ড স্টেবল। তার মধ্যে এখন আশা আছে, সে এখন আশা ছাড়েনি। অ্যান্ড দেখো, অ্যাকশন তো নিতে চাই, তোমাকে স্পাই তো করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, ইমোশনালি স্টেবল তোমার জন্যই, তার ইমোশন ফ্লো হচ্ছে। অ্যান্ড ইগো যার জন্য সেটা হাইড করছে। তোমাদের দুজনের মধ্যে মেজর কিছু কনফ্লিক্ট হয়েছিল, তর্কাতর্কি, ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, আউটসাইডার ইনভলভ। অ্যান্ড সেই ঘটনাটার পর থেকে তোমার পার্সনের মনে হচ্ছে তুমি তার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছো, তুমি কেরিয়ারে বেশি ফোকাসড করছো। বাট তার মধ্যে এখনো আশা আছে, হোপ আছে যে তোমাদের সম্পর্কটা একদিন ঠিক হবে। অ্যান্ড সেই জন্যই খুব তাড়াতাড়ি তোমার পার্সন তোমার জন্য অ্যাকশন নিচ্ছে। 6 days, অনেকের ক্ষেত্রে 6 days to 6 উইকের মধ্যে তোমার পার্সনের তরফ থেকে আসছে, কমিউনিকেশন আসছে। তোমার পার্সন চাইলে অ্যাকশন নিতে পারে তোমার জন্য। অনেকের ক্ষেত্রে জেনারেল রিডিং 100-এ 100% তো ম্যাচ নাও হতে পারে, তাই যতটা রিজনেট হচ্ছে ততটাই নেবে। তো চলো, লাভ মেসেজ, না বলা কিছু গোপন কথা তোমার জন্য। রিডিং কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেউ যদি আরও নিউ টপিকে রিডিং দেখতে চাও সেই টপিকটাও কমেন্ট করবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? লাইক করে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ ইউনিভার্স, অবশ্যই কমেন্ট করবে। চলো, নতুন কিছু টপিকে যদি তোমরা চাও রিডিং শুনতে, জানতে, তো সেটাও আমাকে জানাবে কমেন্টে। তোমাদের মতন করে যেরকম তোমরা চাইবে সেরকম আমি রিডিং করব, ঠিক আছে? তো চলো এখন কয়েকটা লাভ মেসেজ দেখিনি, অনেক বকবক হয়ে গেল। ফার্স্ট কি এসেছে, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেমড ইউ। সে জানে যে সে তোমাকে দোষ দিয়েছে, কিন্তু দোষটা তার ছিল। তুমি যে এতটা ইনডিপেন্ডেন্ট সেই জিনিসটা তার প্রচণ্ড ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। আই ওয়ান্ট ইউ, তার তোমাকেই চাই। ব্যাপারটা কি? ও, আই প্রে টু গড টু সেভ ইউ ফর মি। সে ভগবানের কাছে প্রে করে যেন তুমি তার জন্যই থাকো। ও মাই গড, সোলমেট। সোলমেট, হয়তো তোমার পার্সন আগে এই সোলমেট টোলমেটে বিশ্বাস করতো না, বা এইসব জিনিস, এখন হয়তো এই জিনিসগুলোকে খুব বিশ্বাস করছে। অ্যান্ড সে তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে। সে তোমার সাথে কথা বলতে চায়, বাট সে ভয় পাচ্ছে। সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, বাট ভয় পাচ্ছে। ইউ আর মাই এভরিথিং, তুমি তার জন্য সব কিছু। সে ভগবানের কাছে প্রে করছে যে তোমরা সারা জীবন যেন একসাথে থাকো। মিস ইউ। ওয়াও, সে ফিল করে তুমি সবসময় তার সাথেই আছো, হয়তো স্পিরিচুয়ালি বা তার ইমাজিনেশন ওয়ার্ল্ডে তুমি সবসময় তার সাথেই আছো, সে ফিল করে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট, তোমাদের জন্য কিছু গাইডনেস দেখে নিই ভোলেনাথের তরফ থেকে, যে ভোলেনাথ তোমাদেরকে কি গাইড করতে চাইছে। ওকে, যেটাই ভাবছো সেটা শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় ভাবো। হয়তো অতিরিক্ত ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং বা পাস্ট ট্রমা বা পাস্টের ঘটনা, পাস্টের মানুষ, বা বেশি অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা বেশি ভয় পাচ্ছ, এইভাবে কিছু ডিসিশন নিও না। যখন কিছু ডিসিশন নেবে বা কিছু সলিউশন খুঁজছো, তা আগে নিজেকে শান্ত করো, মেডিটেশন করো, নিজেকে কাম ডাউন করো, দেন
পিসফুলি সেটা সলিউশন বের করো, ঠিক আছে? ওকে, তোমাকে ভোলেনাথ ইউনিভার্স সাইন দিচ্ছে, এঞ্জেল সাইন দিচ্ছে, সেই সাইনটা ফলো করো। তোমার হয়তো টাইমিংটা ঠিক ছিল না, এরপরে তোমার জন্য গুড টাইমিং আসছে, ঠিক আছে? অ্যান্ড টাইমিংটা ঠিক ছিল না বলেই তোমার সাথে এইগুলো হয়েছে, যেগুলোর জন্য তুমি বেশি ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে? টাইমটা ঠিক ছিল না, অ্যান্ড তাই জন্যই তোমার মধ্যে একটা ব্রেক এসেছে, বাট এটা পার্মানেন্ট ব্রেক না তোমাদের। তো প্লিজ সেটাকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং করো না, সেই জিনিসটাকে মাথা থেকে সরিয়ে ফেলো। তোমাদের হেলথের প্রচণ্ড প্রবলেম চলছে, রিডিংয়ের টাইমেও বলেছি, তোমাদের হেলথের দিকে কেয়ার করো, মেডিটেশন করো, তাহলেই মেডিটেশনের মধ্যে দিয়েই তোমাকে ইউনিভার্স ভোলেনাথ শান্তভাবে, বললাম না শান্তভাবে, যখন কোনো কিছু নিয়ে ডিসিশন নিতে পারছো না, চুপচাপ কিছুক্ষণ একা বসো, 5 মিনিট চুপ করে, না ফোন না কিছু না, কারোর সাথে কথা বলবে, ঠান্ডা একটা শান্ত জায়গায় ঠান্ডা মাথায় 5 মিনিট চুপ করে বসো, ভোলেনাথের ধ্যান করো, ইউনিভার্সের ধ্যান করো, ঠিক তোমাকে ওইখানেই ভোলেনাথ ইউনিভার্স তোমাকে অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে? কারণ তোমার লাভ লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, তার জন্য তোমাকে একটু পজিটিভলি ওয়েট করতে হবে। অ্যান্ড হ্যাঁ, যখনই কোনো কিছু নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে, তখনই ইউনিভার্সকে জিজ্ঞেস করো, এঞ্জেলকে জিজ্ঞেস করো, বাট এমন কোনো মানুষকে না যারা তোমার জন্য হানিকারক, ঠিক আছে? অ্যান্ড তোমাকে ইউনিভার্স গাইড করবে যে তোমাকে কি করা উচিত আর কি না করা উচিত। নিজেকে রিকভারি করো, পাস্টের থিঙ্কিং, পাস্ট ট্রমা, পাস্টের সমস্ত কিছু যে প্রবলেম আছে, পাস্টের মানুষের এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স সবকে ফেলে দিয়ে নতুন করে নিজেকে, নিজের অরা, নিজের এনার্জি নতুন করে বিল্ড করতে হবে। তুমি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছো অ্যান্ড প্রচুর পরিমাণে নেগেটিভ মানুষের সাথে জড়িয়ে পড়ছো, বা তোমার এক সারাউন্ডিংয়ে অনেক নেগেটিভ মানুষ আছে যে তোমাকে নেগেটিভ থিঙ্কিং দান করছে, সেই দানটা নিও না প্লিজ। সব কিছু সব দান নিতেই হবে তার কোনো মানে নেই। তোমার সারাউন্ডিংয়ে অনেকে আছে যারা চায় না যে তোমার সম্পর্ক ভালো হোক, তোমার লাভ লাইফ ভালো হোক। তুমি যদি তোমার রিলেশন নিয়ে কারোর সাথে ডিসকাস করেছো তো প্লিজ আর এরপরে ডিসকাস করো না, নিজে একা ডিসিশন নাও। এতদিন টাইমিংটা ঠিক ছিল না বলে তোমাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়েছে। নিজেকে রিকভারি করো, নিজেকে পজিটিভ করো, অ্যান্ড পাস্ট ট্রমা, পাস্ট এক্সপিরিয়েন্সকে ফেলে রেখে নতুন একটা নিজেকে জন্ম দাও, নতুন এনার্জি ক্রিয়েট করো, নতুনভাবে নিজের অরাকে ক্লিন করে নিউ বিগিনিং স্টার্ট করো। তো তখনই তোমার জন্য সেটা হবে ইয়েস পজিটিভ। আর সেই নতুন জিনিসটা, নিজেকে রিকভারিটা কী করে করবে? মেডিটেশন করো, ধ্যান করো, ভোলেনাথের গান শোনো, যাকে মানো, যেই ইষ্ট দেবতাকে সব থেকে বেশি মানো তার ধ্যান করো, গান শোনো বা তার ভজন, যেটাই তোমাকে শান্ত করবে এরকম। তাহলে ডিজে গান শুনতে হবে না প্লিজ। অ্যান্ড হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যে বা এই মান্থের মধ্যেই তোমাদের লাভ লাইফে চেঞ্জেস আসছে, ঠিক আছে? তো তোমাকে কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। আর কেউ যদি চাইছো যে তুমি নিজে অ্যাকশন নিতে, তো তার জন্য একটা ঠিকঠাক ওয়ে চুজ করো অ্যান্ড তারপরে অ্যাকশন নেবে, ঠিক আছে? আগে ভাবো শান্তভাবে, মেডিটেশন করো যে কীভাবে অ্যাকশন নিলে সেটা তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট তোমাকে দেবে অ্যান্ড তোমার লাইফে চেঞ্জেস নিয়ে আসবে, তোমার লাভ লাইফ বেটার করবে। তো সেটা ভেবে অ্যাকশন নিতে পারো। এতদিন টাইমিংটা তোমাদের জন্য খারাপ যাচ্ছিল, বাট আপকামিং কয়েক সপ্তাহ বা এই মান্থটা তোমাদের জন্য খুবই ভালো। তো চাইলে তোমরা এই মান্থে পজিটিভ কিছু বা নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে তোমরা পজিটিভ কিছু রেজাল্ট দেখতে পারো, বা তোমরা অ্যাকশন নিতে পারো। তোমাদের লাভ লাইফে অ্যাওয়ারনেস তখন থেকেই স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি রিডিংটা রেজোনেট হয় প্লিজ শেয়ার করে দাও। নতুন আসলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। হর হর মহাদেব।